আগে গ্যাস গ্যাস কিনে খাইতাম আপনার 1000-1200 টাকা, এখন হঠাৎ করে 1300 টাকা, এখন হঠাৎ করে 1600-1700-1800 টাকা, 2000 টাকা গ্যাস পাওয়া যায় না। এই মুহূর্তে গ্যাসের অনেক সংকট। কি কারণে সংকট এটা আমরা বলতে পারি না। ভোক্তাদের কাছে গেলে বা আমরা গ্যাসের গোডাউনে গেলে গ্যাস নাই, কিন্তু গ্যাস পাবো কোথায়? এখন আমরা যদি না পাই তাহলে লাকড়ি দেওয়া কিনতে পারি না, আমরা ভাত চাল রান্না খাবো কি করে? এখন আমরা কাজ করি দিন মজুরি, যে পরিশ্রমে কাজ করি, যে পয়সা কাজ করি, এতে আমরা গ্যাস কিনে খাবো না চাল কিনে খাবো? ভাই বাংলাদেশ সিন্ডিকেট কথা বুঝছেন, কিছুদিন আগে 1200 টাকা ছিল, এখন মনে করেন এগুলা কিছুদিন আগে আমার যে গ্যাসের লিটার ছিল 1600 টাকা করে চাইছে, কালকা বাজি গেছি 1900 টাকা। তারপরে আমার এক পরিচিত বন্ধু আছে, ওর থেকে আমি 1650 টাকা 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে নিয়েছি। এই হলো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশ দিন দিন কই যাইবো এগুলা ভাষায় প্রকাশ করার মতো না। আমরা হইলো ভুক্তভোগী, আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা চাইও খাই পারতাম না, আর হলো জমিদারিরা খাই পারতাম না। গ্যাস 1200-1300 টাকা গ্যাস, এই গ্যাস 1800 টাকা হয়েছে। আমরা কি করে চলতে পারি? আমাকে বাঁচার কোনো পথ নাই, আমাকে সে বাঁচার ব্যবস্থা করে দেন। এছাড়া আমার কোনো নাই, দক্ষতা নাই। আমরা দিন মজুরি কাজ করি, ভাত খাই। আমাকে বাঁচার কিভাবে প্রতিষ্ঠান আছে, সেই ব্যবস্থা আমাকে করে দেন। 2 চিটা গ্যাস বেচলে আমার 200 টাকা 250 টাকা থাকে, 50 টাকা পার পিস। তাই আমি 7 দিন আগে 8 দিন আগে 20টা গ্যাসের অর্ডার দিছি, টাকাও দিছি। কোম্পানি বলতেছে গাড়ি আসে না, মোংলা পড়েছে গাড়ি আসে না, গাড়ি আটকে গেছে গা, কিংবা জাহাজ আটকে দিছে আমেরিকান ডোনাল্ড ট্রাম্প নাকি এটা বলে। তাই আমি এই 20টা গ্যাসের একটা অর্ডার পাই নাই। তা আমার কাছে 4-5টা ছিল, 27টার মতন ছিল। আমার নিজের লাইনের গ্যাস নাই, আমি নিজে বাসায় নিয়ে রাখছি 2টা অ্যাডভান্স, আর একটা জ্বলতেছে। আর এই পর্যন্ত 2টা গ্যাস বেচলাম, এর জন্য 1400 বেচছি। কত কত জায়গার মধ্যে খবরে শুনতেছি 1800, 1900, 2000, 2500 টাকা নিতেছে। 20টা অর্ডার দেওয়া আছে, এইটু আমার 1280 টাকা কিনা টাকা দেওয়া। মানে ওই মালিক বলতেছে ফোন দিলে 10 বার ফোন দিলে একবার ধরে, দুইটা বলে ভাই গ্যাস আইলে আপনার গ্যাসটা পাঠাই দেবো, গ্যাস আইলে আপনার গ্যাসটা পাঠাই দেবো। আর এই দেশের মানুষের প্রতি দেশপ্রেমও নাই, ভালোবাসাও নাই। কারণ যে জেন্দা পারতাছে লুচ্চা পেটে খাইছে, যে জেন্দা পারতাছে খাইতেছে। হাজার হাজার কোটি টাকার মালিক হইলেও জিজ্ঞেস না করি নাই, শত শত কোটি টাকার মালিক হইলে জিজ্ঞেস না করি নাই। আর আমরা হলো সাধারণ পাবলিক। এখন আপনার দেশে গ্যাসের নানান জায়গায় আপনার কোম্পানিগুলা গ্যাস আমাদের দিতে পারতেছে না, যে পরিমাণ আপনার সাপ্লাই দরকার। আমরা একটা গ্যাসের গাড়ি পাঠাইলে কোম্পানিতে যে আপনার 7 দিন 8 দিন গ্যাস বসে থাকতে হইতেছে গাড়িগুলো। আর হচ্ছে আমরা আপনার দামের যে ক্রাইসিসটা পড়ছে, গ্যাস আপনার যে কোম্পানিগুলো যতটুকু দেওয়া দরকার ততটুকু দিতে পারতেছে না। এই জাহাজগুলো আপনার গ্যাস আসে, সেই জাহাজগুলো আপনার হইতেছে গ্যাস আপনার এই সাপ্লাইটা দেশের বাইরে থেকে আসতেছে না, এলসিতে প্রবলেম হচ্ছে, সেটা আমরা জানতে পারছি। এখন মূলত কি কি সমস্যা এটা কোম্পানিগুলো বলতে পারবে। আমরা নর্মালি আপনার গ্যাস বিক্রি করতেছি আপনার 1230 টাকা, আপনার 1 তারিখ থেকে বিক্রি করছি। তারপরে আপনার এই কিছু কোম্পানি আপনার 10 টাকা বেশি নিছে, 20 টাকা বেশি নিছে, এই কারণে আপনার 50 টাকা বিক্রি করছে। এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার হইতেছে আপনার এই 1250 টাকা নিয়ে অন্য জায়গায় দেখতেছে গ্যাসের দাম বৃদ্ধি, ওই হিসাবে তার এই চক্রগুলা আপনার হইতেছে গ্যাসের দাম বেশি নিয়ে গ্যাস বিক্রি করতেছে।